আসসালামু আলাইকুম আর রমজান মুবারক। আপনাদের সবাইকে রমজানের রূপচাঁদা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমি উম্মা মুস্তফা, প্রতিদিনের মতন আছি আপনাদের সাথে। তবে আজকে দেখাবো আপনাদের ব্যতিক্রম ধর্মী একটি রেসিপি। কি সেই রেসিপি, সেটার জন্য রমজানের রূপচাঁদার সাথে থাকুন। শুরুতেই বলেছি আপনাদেরকে দেখাবো তৈরি করে একটি ব্যতিক্রমধর্মী রেসিপি। আর সেই ব্যতিক্রমধর্মী রেসিপিটি হচ্ছে একটি পারফেক্ট হেলদি রেসিপি। আমাদের আজকের সেই হেলদি রেসিপির নাম হচ্ছে থাই রোল। আসুন দেখে নেই এই থাই রোল তৈরি করতে কি কি উপাদান লাগছে। আমরা উপাদানগুলো দেখে নিয়েছি, এখন চলুন চলে যাচ্ছি আমাদের মূল রান্নাতে। থাই রোল তৈরি করার জন্য আমাদের মূল যে ইনগ্রিডিয়েন্টসটি দরকার সেটি হচ্ছে থাই রাইস পেপার। আমি থাই রাইস পেপারকে গরম পানিতে ডিপ করব, ভেতরে ফিলার ভরে দিব। ফিলারটা বানানো প্রিটি ইজি। আমরা নিচ্ছি এখানে গ্রেট করা কিউকাম্বার, ঠিক একইভাবে আমি নিচ্ছি গাজর কুচি, ধনেপাতা কুচি, কালো গোলমরিচ গুঁড়ো এবং সবশেষে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ। অন্যদিকে আমার এই থাই রাইস পেপার ভেজানোর জন্য বা ওয়ার্ম করার জন্য আমরা এখানে গরম পানি নিয়েছি। সেই গরম পানিতেও আমি সামান্য পরিমাণে লবণ মিশিয়ে নিচ্ছি। এখন এই সব উপাদান খুব সুন্দর করে আমরা মিশিয়ে নিচ্ছি। আমাদের ফিলার কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এখন থাই রোলটাকে আমরা গরম পানিতে ডিপ করব। 1 2 3 only 3 সেকেন্ড। তারপর আমরা একটি পাত্রে নিয়ে প্রথমে লেটুস পাতা দিচ্ছি এবং তারপর এই যে ভেতরে যে ফিলারটা বানিয়েছি একেবারে অল্প পরিমাণে সেই ফিলারটা দিচ্ছি। আমরা স্প্রিং রোলটা যেভাবে ফোল্ড করি এক্স্যাক্টলি ঠিক তেমন ভাবে আমাদেরকে এটা ফোল্ড করতে হবে এবং ফোল্ড করতে করতে দেখে আসি আমরা এক ঝলকে আমের মজাদার একটি ড্রিঙ্কসের কুইক রেসিপি। দেখে নিয়েছি আমরা কুইক রেসিপিটি, আর এর মাঝে আমার থাই রোল কিন্তু বানানো শেষ হয়ে গেছে। এই ফাঁকে চলুন আমরা এক ঝলকে দেখে আসি আজকের এই রেসিপির স্বাস্থ্য কথা এবং পুষ্টি কথা। দেখে নিয়েছি স্বাস্থ্য কথা এবং পুষ্টি কথা, এবং এর মাঝে আমাদের আজকের রেসিপি বানানো কমপ্লিট হয়েছে।